হ্যালো এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছো। যদিও এই সময়টা তোমরা ভালো থাকার কথা না, এই সময়টা অনেক একটা কঠিন সময়। তোমাদের মেন্টাল প্রেসার কিংবা একাডেমিক প্রেসার, সিলেবাস কমপ্লিট হয়নি, রিভিশনের ঝামেলা, এগুলো কিন্তু ঝামেলা তোমাদের কিন্তু খুব চলতেছে, তাই না? তো এর মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই ভালো থাকতে হবে। আর একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে আসলাম, যে এটা হচ্ছে ইনবক্সে আমাকে 2 থেকে 3 জন এটা বলেছে যে ভাইয়া, আসলে আমাদের তো পরীক্ষা জুলাই মাসে, 2 জুলাই। তো আমাদের কিন্তু এখনো রুটিনটা পাবলিশড হয়নি। সেক্ষেত্রে আমাদের রুটিনটা কবে পাবলিশড হইতে পারে, বা কোন ওয়েতে আমরা তাহলে পড়বো, আমরা কিভাবে ধারণা করবো যে কোনটার পরে কোনটা এক্সাম? ঠিক আছে। তো এইটা নিয়ে আজকে আমি একটু ডিসকাস করব যে কেন তোমাদের রুটিনটা পাবলিশ করতে এত দেরি হচ্ছে, এবং তুমি কোন বেসিসে পড়াশোনা করলে তোমার আসলে প্রপারলি তোমার হচ্ছে সিলেবাসটা কাভার হবে, এটা নিয়ে আসলে আমি আজকে কথা বলবো। দেখো, আমাদের কিন্তু শিক্ষামন্ত্রী যিনি আছেন উনি আসলে খুব একটা ভালো মানুষ আমি বলবো না। উনি যে কখন কি করেন আসলে আসলে আমরা কেউ বুঝে উঠতে পারি না আসলে, ঠিক আছে। উনি হচ্ছে সেই 2005 সালের যে শিক্ষা ব্যবস্থা, ওখানে তিনি এখনো মনে হয় পড়ে আছেন, ঠিক আছে। আমি এইচএসসি 25 ব্যাচ, আমাদের যখন পরীক্ষা হয়েছিল, পরীক্ষার ঠিক হচ্ছে 5 মাস আগে কিন্তু আমাদের কিন্তু রুটিনটা পাবলিশ করে দিয়েছিল। তার ফলে আমরা কিন্তু একটু মানে স্বস্তিতে ছিলাম যে আসলে কোনটার পর কোনটা পরীক্ষা, বা কিভাবে পড়াশোনাটা করলে আসলে আমার সিলেবাসটা খুব তাড়াতাড়ি রিভিশন কমপ্লিট হবে। তো সেটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু বুঝতে পেরেছি। কিন্তু 26 ব্যাচের বেলায় এসে জিনিসটা আসলে বিপরীত হয়ে গেল। পরীক্ষার আছে আর মাত্র 2.5 মাসের মতো, এখনো কিন্তু আমাদের রুটিনে কিন্তু পাবলিশড হয়নি, ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট আমি পার্সোনালি যাদেরকে প্রাইভেট পড়াই, তারা কিন্তু মানে একটু ডিপ্রেশনে আছে, যে আসলে মানে একটু ডিপ্রেশন, যে আসলে কোনটার পর কোনটা এক্সাম হবে এটা নিয়ে তারা আসলে সংকীর্ণতা, ঠিক আছে। তো আমি তাদের বোঝালাম যে কি কি কারণে হচ্ছে এখনো রুটিনটা পাবলিশড হচ্ছে না, কি কি কারণ থাকতে পারে। তো এখন আমি তোমাদের কারণগুলো একটু এক্সপ্লেন করি, যেটা হচ্ছে তোমরা খুব সহজে বুঝতে পারবা যে আসলে কেন হচ্ছে এক্সামটা এত পেছাচ্ছে, বা রুটিনটা এত হচ্ছে তোমাদের দিচ্ছে না কেন। তোমার রুটিন না দেওয়ার পেছনে একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে শিক্ষামন্ত্রীর অভিজ্ঞতা, এটা একটু ঘাটতি থাকতে পারে হয়তোবা। তিনি হয়েছে 2006 সালের যেই ব্যবস্থাটা আছে ওখানে তিনি পড়ে আছেন হয়তোবা। আবার হইতে পারে যে এসএসসি পরীক্ষা যেহেতু চলমান, তো এ সময় হয়তোবা তারা কি যেন ভেবে হয়তোবা সেটা হচ্ছে একটু দেরিতে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এমন একটা কেস হইতে পারে। অথবা হচ্ছে আহ পরীক্ষার হচ্ছে কয়েকদিন আগে দিতে পারে, এমন তাদের প্ল্যান থাকতে পারে। আসলে আসলে এভাবে বলা যাচ্ছে না। কিন্তু আমার প্রেডিকশন অনুযায়ী তোমাদের আজ থেকে 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু রুটিনটা দিয়ে দিবে, ঠিক আছে। তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আসলে। আহ আজ থেকে 1 সপ্তাহের মধ্যে তোমার রুটিনটা খুব সহজে পেয়ে যাবে। এবং 2025-এর রুটিনটা যেরকম আছে, ঠিক সিমিলার প্যাটার্নে কিন্তু তোমাদের রুটিনটা কিন্তু মেক করা হবে আমার যত ধারণা। প্রথমে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো পরীক্ষা হবে, তারপরে গ্রুপ সাবজেক্ট গুলো পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষায় খুব বেশি একটা গ্যাপ থাকবে না, সেটা হচ্ছে 45 দিনের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা শেষ করবে যেহেতু। তো তোমাদের খুব একটা গ্যাপ পাবা না তোমরা। তো এই জন্য হচ্ছে তোমাকে এখন থেকে খুব ভালোভাবে রুটিন করে করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তোমাকে হচ্ছে 1 সপ্তাহ টাইম নিতে হবে, 1 সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টার গুলো পড়বা, তুমি এটা শেষ করবা। তারপরে আরেক সপ্তাহ টার্গেট নিবা। এইভাবে তুমি হচ্ছে তোমার পড়াগুলো কমপ্লিট করে ফেলো। পাশাপাশি তোমার যেগুলো দুর্বল সাবজেক্ট আছে, দুর্বল পয়েন্ট যেগুলো আছে, ওগুলো তুমি ইমপ্রুভমেন্টের জন্য তুমি হচ্ছে পার্সোনাল টিউটর নাও, বা হচ্ছে তুমি হচ্ছে অনলাইন ক্লাস করো, বা হচ্ছে তুমি বই পড়ো, বা যেমন করে হয় তুমি কভার আপ করে নাও, ঠিক আছে। দীর্ঘ প্রায় 6 বছর শর্ট সিলেবাস থাকার পর এখন কিন্তু আমাদের ফুল সিলেবাস কিন্তু, ঠিক আছে। এই জন্য কিন্তু খুব টাফ পরীক্ষা হবে, এবং যেহেতু হচ্ছে সারা বাংলাদেশ অভিন্ন প্রশ্নে যেহেতু পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব বড় রকমের একটা কিন্তু মানে স্টুডেন্টের বিভ্রান্তি তৈরি হবে, বা মেন্টাল একটা প্রেশার পড়বে। যাই হোক, ওই মেন্টাল প্রেশারটা নেওয়া যাবে না কোনোভাবেই, ঠিক আছে। প্রশ্ন যেমনই আসুক, তোমার জন্য তা, সবার জন্য তা, ঠিক আছে। তোমাকে হচ্ছে জাস্ট মাথা ঠান্ডা রেখে জাস্ট তোমাকে আনসার করে আসতে হবে, ঠিক আছে। এ প্লাস পাওয়ার জন্য 100 মার্ক কখনোই লাগবে না, তোমার লাগবে জাস্ট
80 মার্কের মতো, ঠিক আছে? 80 মার্ক লাগবে। সো তুমি কুল থাকো, খুব সুন্দরভাবে পরীক্ষা দাও, ঠিক আছে? এবং আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারো, যেন হচ্ছে তোমরা খুব সহজেই তোমাদের হচ্ছে যাবতীয় ইনফরমেশন গুলো খুব সহজেই পেতে পারো, ঠিক আছে? তো সকলে ভালো থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সকলকে।